এই গল্পটি শুরু হয়েছিল নরসিংদী জেলার রায়পুরা থানার উলিপুরা নামে এক গ্রামে। নরসিংদী জেলার রায়পুরা থানার ছোট্ট এক গ্রাম, নাম উলিপুরা। গ্রামের চারপাশে সবুজ মাঠ, কলা গাছের বাগান, আর মাঝখানে আঁকা বাঁকা মাটির রাস্তা। নদীর পাড়ে দাঁড়ালে শোনা যেত ঢেউয়ের শব্দ, যেন প্রকৃতি নিজেই গান গাইছে। এই গ্রামেই থাকত এক দরিদ্র যুবক, নাম মাহবুব। মাহবুব ছিল একজন রিকশাওয়ালা। সকালবেলা ভোরের আলো ফুটতেই সে তার পুরনো রিকশা নিয়ে বেরিয়ে পড়ত বাজারে। ভোর থেকে রাত অবধি মানুষের যাতায়াত করিয়ে সামান্য কিছু টাকা রোজগার করত। ঘরে অসুস্থ মা আর ছোট বোন ছিল, তাই জীবনের কষ্ট তার কাছে নতুন কিছু নয়। কিন্তু এত কষ্টের মাঝেও মাহবুবের হৃদয়ে ছিল একরাশ স্বপ্ন। সে প্রায়ই রাতের আকাশের দিকে তাকিয়ে বলতো, আল্লাহ, আমিও কি কোনোদিন সুখ পাব, কারো ভালোবাসা পাব? রহস্যময় রাতের শুরু। একদিন গভীর রাতে মাহবুব কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা ছিল নির্জন, কেবল জোনাকি পোকার আলো জ্বলছিল। হঠাৎ সে নদীর ঘাটের কাছে এক অদ্ভুত আলো দেখতে পেল। প্রথমে ভেবেছিল হয়তো জেলেরা জাল ফেলছে, কিন্তু কাছে যেতেই সে দেখল সাদা পোশাক পরা এক অপরূপা তরুণী দাঁড়িয়ে আছে পানির ধারে। তার লম্বা চুল বাতাসে উড়ছে, চোখে অদ্ভুত এক ঝিলিক। মাহবুব ভয় পেয়ে থেমে গেল, কিন্তু মেয়েটি মিষ্টি কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমাকে কিছু করতে আসিনি। মাহবুব জিজ্ঞেস করল, আপনি কে? এই রাতে এখানে কেন? মেয়েটি একটু হাসল, সেই হাসি যেন অর্ধচন্দ্রের মতো ঝলমল করছে। আমার নাম লায়লা, আমি তোমাদের মতো মানুষ নই, আমি এক পরী। অসম্ভব প্রেমের শুরু। শুরুতে মাহবুব বিশ্বাস করতে চাইল না, কিন্তু লায়লা যখন জলের ওপর দিয়ে ভেসে হেঁটে আসল, তখন আর সন্দেহ রইল না। তার হৃদয় কেঁপে উঠল। পরী নিজে তার সামনে দাঁড়িয়ে আছে। লায়লা বলল, তুমি গরিব হলেও তোমার হৃদয় অনেক পরিষ্কার, তাই আমি তোমাকে বেছে নিয়েছি। ধীরে ধীরে তাদের মধ্যে কথা হতে লাগল। প্রতি রাতে লায়লা নদীর ধারে আসত, আর মাহবুব রিকশা ফেলে সেখানে যেত। তারা গল্প করত, হাসত, স্বপ্ন দেখত। মাহবুব প্রথমবার জীবনে এমন এক মেয়েকে পেল যে তার দারিদ্র্য বা রূপ নিয়ে কিছু ভাবে না। একদিন সাহস করে মাহবুব বলল, লায়লা, তুমি তো পরী, আমি কেবল রিকশাওয়ালা, আমাদের প্রেম কি সম্ভব? লায়লা তার হাত ধরে বলল, প্রেমে জাত পদমর্যাদা কিচ্ছু নেই। তুমি যদি সত্যিকারের ভালোবাসো, তবে সবকিছু সম্ভব। বাধার শুরু, কিন্তু সুখ কখনো সহজে আসে না। গ্রামের কিছু লোক রাতে নদীর পাড়ে আলো ছায়ার অদ্ভুত দৃশ্য দেখে গুজব ছড়াতে শুরু করল। তারা বলল, মাহবুব নাকি জিন পরীর সাথে মিশেছে। কেউ কেউ তাকে পাগল বলল, কেউ আবার ভয় পেতে লাগল। আর একদিকে এক লোভী তান্ত্রিক এই খবর পেয়ে গেল। সে লায়লার শক্তি নিজের দখলে নিতে চাইল। সে বলল, যদি আমি ওই পরীকে বন্দী করতে পারি, তবে সারা জীবনের ধনসম্পদ আমার হবে। তান্ত্রিক কালো জাদু দিয়ে লায়লার ওপর জাল ফেলতে চাইল। এক রাতে যখন লায়লা নদীর পাড়ে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ চারপাশ অন্ধকারে ভরে গেল। অদ্ভুত মন্ত্র উচ্চারণের শব্দ শোনা গেল। লায়লা ব্যথায় চিৎকার করে উঠল। মাহবুব প্রাণপণে তার দিকে দৌড়ে গেল। সে তান্ত্রিকের দিকে তাকিয়ে চিৎকার করল, তুমি আমার লায়লাকে কষ্ট দিচ্ছ, আমি থাকতে দেব না। আত্মত্যাগের মুহূর্ত। মাহবুবের হৃদয় থেকে নির্গত ভালোবাসার শক্তি লায়লাকে রক্ষা করল। সে তান্ত্রিকের তৈরি কালো জাদুর বৃত্তে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তেই তান্ত্রিকের শক্তি ভেঙে গেল। লায়লা মুক্তি পেল, কিন্তু মাহবুব গুরুতর আঘাত পেল। লায়লার চোখ ভিজে গেল অশ্রুতে। সে বলল, তুমি কেন এমন করলে? আমি তো অমর, কিন্তু তুমি মানুষ। মাহবুব মৃদু হাসল। ভালোবাসার জন্য জীবন দিতে পারলে সেটাই সবচেয়ে বড় সুখ। চিরন্তন প্রেমের শেষ অধ্যায়। লায়লা তখন নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে
মাহবুবকে বাঁচালো, কিন্তু এজন্য তাকে একটি নিয়ম ভাঙতে হলো। পরীরা যদি তাদের শক্তি দিয়ে মানুষকে বাঁচায়, তবে তারা আর স্বর্গলোকে ফিরতে পারে না। লায়লা বিন্দুমাত্র দুঃখ না করে বলল, আমি স্বর্গ ছাড়লাম, কারণ আমার স্বর্গ তো তুমি। সেই দিন থেকে লায়লা মানুষের রূপে উলিপুরা গ্রামে থাকতে লাগল। কেউ তাকে রহস্যময় মেয়ে ভাবত, কিন্তু গ্রামের মানুষ ধীরে ধীরে মেনে নিল। মাহবুব আর লায়লা ছোট্ট কুঁড়েঘরে সংসার শুরু করল। দারিদ্র রইল, কষ্ট রইল, কিন্তু তাদের হৃদয় ছিল সীমাহীন ভালোবাসা। রাতের আকাশে যখন তারা উঠত, লায়লা প্রায়ই মাহবুবকে বলতো, তুমি আমার আকাশ, আমি তোমার তারা। এভাবেই রিকশাওয়ালা আর পরীর ভালোবাসা গ্রামে কিংবদন্তি হয়ে রইল।